রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা শাকের আইটেম বানাবো। আজকে আমি নিয়েছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করব। তার জন্য পুঁই শাক তো লাগছেই, সেই জন্য আমি পুঁই শাকগুলোকে নিয়ে এসে ছোট ছোট করে কেটে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর তার চিংড়ি মাছ লাগবে, চিংড়ি মাছটাকেও আমি কেটে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। বেগুন, আলু আর পেঁয়াজ, একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। পুঁই চিংড়ি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গুঁড়ো দিয়ে, লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব হালকা করে। বেশি ভাজবো না, তাহলে রাবারের মতো লাগবে খেতে, সেই জন্য হালকা করে আমি ভেজে নেব। আমি সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলটা বেঁচে গেছে, ওই তেলের মধ্যেই আমি একটু আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য আমি ঢাকা দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা ভাজার জন্য। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার জন্য। আমি আলুটাকে এই যে হালকা ভাজা করে নিয়েছি, এখন আমি আলুটাকে তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব। বেগুন ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি বেগুনগুলোকে একটু হালকা ভেজে নেব। বেগুনটাকেও হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি বেগুনটা তুলে নেব। এখন তেলটা বেঁচে গেছে, আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে ফোড়ন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজটা আর ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। হালকা বাদামি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ অনেকবারই আমি লবণটা দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে। এখন আমি এর জন্য অল্প পরিমাণে লবণ দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা। দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এখন আমি লবণ হলুদ সাথে সব পুঁই শাকটাকে ভালো মতো করে মিশিয়ে নেব, আঁচটাকে মিডিয়ামে রেখে। এখন আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য, যাতে সমস্ত মশলার সাথে শাকটা ভালো মতো করে মিশে যায়। আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ভালো মতো সমস্ত মশলার সাথে শাকটা মিশে যায়। এখন 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর আলুটা। এখন আমি সমস্ত কিছুর সাথে, শাকের সাথে, আলু বেগুনের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। কথাই আছে যে শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। এটা খেতে খুব ভালো লাগে দেখেই এই প্রবাদটা চালু হয়েছে। আর তার মধ্যে যদি আবার চিংড়ি মাছ পড়ে, তাহলে তো আর কথাই নেই, দারুণই ভালো লাগে খেতে, টেস্ট। এটা আপনারা পালং শাক দিয়েও করতে পারেন, যদি বাজারে পালং শাক পান সেটা দিয়েও করতে পারেন। আমি পুঁই শাক দিয়ে করলাম। এটা খেতে অসাধারণ লাগে খেতে। আপনারা একবার হলেও এটা বাড়ি ট্রাই করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আপনারা যদি মিষ্টি দিতে চান তাহলে একটু চিনি দেবেন, আমি মিষ্টিটা দিচ্ছি না। এটাকে মিডিয়ামে দিয়ে আমি আর একটু কিছুক্ষণ হতে দেব, যাতে আলু বেগুন সমস্ত মাছটা সমস্ত শাকের সাথে ভালো মতো সেদ্ধ হয়ে মিশে যায়।
আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আলু বেগুন সমস্ত কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এটা খেতে অসাধারণ লাগে, একবার হলেও আপনারা এটা বাড়িতে করে খাবেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।